স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই সাবধান, এই ভুল করলেই খালি হবে আপনার ব্যাংকের সমস্ত টাকা। বিশেষ করে আপনি যদি অনলাইন পেমেন্ট করে থাকেন অর্থাৎ ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি। আপনার কাছে স্টেট ব্যাংকের বই থাকলেই এক্ষুনি হয়ে যান সাবধান। আপনার একটু অসাবধানতার কারণে বিরাট বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। তো চলুন, স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে, কিভাবে আপনার ব্যাংকের টাকা হারানো থেকে বাঁচবেন, বিস্তারিতভাবে জানবো আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনার কাছেও যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসবিআই লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা জারি করলো এসবিআই। ঠিক কি বলছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক জানুন। তো ভারতে ইউপিআই লেনদেন বৃদ্ধির সাথে সাথে ইউপিআই জালিয়াতিও বেড়ে চলেছে। জাল ইউপিআই অ্যাপ এবং জাল বার্তার মাধ্যমে মানুষকে প্রতারিত করে টাকা চুরি করা হচ্ছে। এসবিআই ব্যাংক গ্রাহকদের সতর্ক করেছে, নতুন নতুন প্রতারণার কৌশল বেরিয়ে আসছে। ইউপিআই এর নামে প্রতারণার ঘটনাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইউপিআইতে লেনদেন করেন তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ বলা হয়েছে দেশ জুড়ে প্রতিদিন কোটি কোটি ইউপিআই লেনদেন হয়ে থাকে, যার মাধ্যমে শত শত কোটি টাকার লেনদেন হয়। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক তার গ্রাহকদের একটি বার্তা পাঠিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এসবিআই বার্তায় বলা হয়েছে, প্রিয় এসবিআই গ্রাহক, অপ্রত্যাশিত জমা হওয়ার পর অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ এলে সতর্ক থাকুন। কোনো যাচাই ছাড়াই ইউপিআই অনুরোধ গ্রহণ করবেন না। সাথে সাথে অনেক জাল ইউপিআই অ্যাপ স্টোরে পাওয়া যায়, যা আসল ইউপিআই এর মতো দেখতে হয়। তারপর আপনার ব্যাংকের নামে আপনার নম্বরে ইউপিআই এর মাধ্যমে টাকা এসেছে বলে একটি জাল বার্তা পাঠায়। এখন এই অপরাধীরা স্ক্রিনশট এবং বার্তা দেখিয়ে আপনাকে ফোন করে বলে যে ভুল করে আপনার নম্বরে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়েছে। তারপর তারা তাদের ইউপিআই নম্বর দিয়ে টাকা ফেরত চায়। আপনার ইউপিআই এর সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখুন যে আসলেই সেই টাকা পেয়েছেন কিনা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার জালিয়াতিরা সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকদের টার্গেট করছে প্রতারিত করে মানুষের টাকা হাতিয়ে নিতে। তাই আপনি যদি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার কাছেও যদি ফোন কল কিংবা এসএমএস এসে থাকে এবং যেখানে দাবি করা হচ্ছে যে আপনাকে কিছু টাকা পাঠানো হয়েছে ভুল করে, সেই টাকা আপনি যাতে ফেরত দেন, তাহলে কখনোই আপনি টাকা ফেরত দেওয়ার অনুরোধে আপনার ইউপিআই অ্যাপ থেকে কোনো টাকা পাঠাবেন না। প্রথমে আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করবেন। যদি সন্দেহজনক কোনো লেনদেন দেখতে পান, আগে সাইবার দপ্তরে অভিযোগ জানাবেন। আর ব্যাংক ব্যালেন্স চেক করার পূর্বে এবং কাউকে টাকা পাঠানোর আগে অন্তত 15 মিনিট অপেক্ষা করবেন, তারপরে ইউপিআই লেনদেন করবেন। নইলে আপনার একটু মাত্র অসাবধানতার কারণে বিরাট বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। এমনকি আপনার ব্যাংকের সমস্ত টাকাও এক নিমেষে খালি করে দিতে পারে প্রতারকরা। তাই অবশ্যই আপনি এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন। বিশেষ করে আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, আপনি যেমন নিজে সতর্ক থাকবেন, আপনার পরিবার পরিজন সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে সকলকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।